হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই বাংলা সম্ভারের পক্ষ থেকে ইসলামিক সম্ভাষণে স্বাগত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলা সম্ভারের আরো একটি নতুন ক্লাসে আপনাদের আরো একবার স্বাগত। আমরা আজকে উচ্চারণের আরো একটি নতুন ক্লাস করব, যে ক্লাসের মধ্য দিয়ে আমরা এ ধ্বনির উচ্চারণ শিখব। এ ধ্বনির উচ্চারণ দুই ধরনের হয়ে থাকে, এর মতো, কখনো এ এর মতো। তো কখনো সেটা সংবৃত, কখনো সেটা বিবৃত। তো আমরা দেরি না করে আমরা এ ধ্বনির উচ্চারণে চলে যাই। এই ধ্বনির উচ্চারণের আমরা প্রথম যে রুলসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আদিতে, শব্দের আদিতে যদি এ থাকে, শব্দের আদিতে যদি কি থাকে, এ থাকে। আদিতে মানে প্রথমে, শব্দের প্রথমে যদি এ থাকে এবং ওই দ্বিতীয় বর্ণে যদি রস্বই দীর্ঘ ই, রস্য দীর্ঘ এ এবং ও অন্তস্থীয় র, ল, তালব্য মূর্ধন্য ষ, দন্ত স, হ থাকে, তাহলে সেই শব্দের আদিতে ব্যবহৃত এর উচ্চারণ প্রকৃত থাকে, মানে এর উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। তো আবার একবার ভালো করে দেখেন, শব্দের আদিতে যদি, শব্দের প্রথমে যদি এ থাকে এবং তারপরে রস্বই দীর্ঘ ই, রস্য দীর্ঘ এ, ও অন্তস্থীয় র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স আর হ থাকে, তাহলে সেই এর উচ্চারণ কি থাকে, প্রকৃত থাকে। আমরা উদাহরণগুলো দেখি একটু। যেমন ই রয়েছে, কেলি, শব্দের প্রথমে রয়েছে এ এবং পরে রয়েছে কি, পরে রস্বই রয়েছে, তার কারণে সেই এর উচ্চারণটা কি থাকবে, এর মতোই থাকবে। তেমনি ভাবে ও এখানে দেখেন, শব্দের প্রথমে কি রয়েছে, এ রয়েছে এবং তারপরে কি রয়েছে, ও রয়েছে, তার কারণে এটার উচ্চারণ এমনই থাকবে। মেয়ে শব্দের প্রথমে এ রয়েছে এবং পরে রয়েছে এ, তাই এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। র র থাকার কারণে এই জের এর উচ্চারণও এর মতোই থাকবে। মূর্ধন্যস্ব শব্দের শেষে, এখানে মূর্ধন্যস্ব থাকার কারণে, সেই মূর্ধন্যস্ব থাকার কারণে শব্দের এর উচ্চারণ প্রকৃত থাকবে। তেমনি ভাবে রস্ব দীর্ঘই দিয়ে একভূত এ দিয়ে মেয়ে, তারপরে হচ্ছে কি যে ও বেগুনের উচ্চারণ দেখেন, শব্দের প্রথমে রয়েছে এ এবং পরে রয়েছে এ রস্যু, তার কারণে সেই এর উচ্চারণ প্রকৃত থাকবে। গেসু, তারপরে হচ্ছে কি যে বেল, এই বেলের উচ্চারণ কি, শব্দের প্রথমে এ রয়েছে এবং পরে ল রয়েছে, তার কারণে প্রকৃত। এখানে দন্তাস্ব ঠেস, এর উচ্চারণ শব্দের প্রথমে এ এবং পরে এই দস্য থাকার কারণে কি, এর উচ্চারণ এর মতোই। তারপরে কেমুর, তো দেখেন এখানে কেজুর শব্দের অর্থে এ রয়েছে, তারপরে কিউ রয়েছে, এই তারপরে দীর্ঘ রয়েছে এবং তার কারণে এই এর উচ্চারণ প্রকৃত থাকবে। কেয়া, এর উচ্চারণ এ রয়েছে এবং তারপরে অন্তস্থীয় অ রয়েছে, তার কারণে সেই অ এর উচ্চারণ কি এর মতো থাকবে। পেশ, পেশের উচ্চারণটাও এর উচ্চারণ এর মতো থাকবে। দেহ, এই এর পরে রয়েছে কি, রয়েছে এর পরে হ রয়েছে, তার কারণে এখানে অপরিবর্তনীয়। আরো কিছু শব্দের এ ধ্বনির উচ্চারণ আমরা দেখবো। সেই এ ধ্বনির উচ্চারণে দেখেন আমাদের প্রথমে রয়েছে, সেটা হচ্ছে শব্দের দ্বিতীয় বর্ণে অ বা আ স্বর থাকলে তার পূর্ববর্তী এ স্বরের উচ্চারণ বিকৃত হয়। এ স্বরের উচ্চারণ কেমন হয়, বিকৃত হয়। যেমন কেন, এই বিকৃত বলতে কি, এর উচ্চারণ এ এর মতো হয়। অ্যাকচুয়ালি বিকৃত হয় বলতে এই এ এর উচ্চারণটা কিসের মতো হবে, এ এর মতো হবে। আরো একবার ভালো করে এই রোজটা দেখেন, শব্দের দ্বিতীয় বর্ণে যদি অ বা আ থাকে, শব্দের প্রথম বর্ণে এ থাকে এবং দ্বিতীয় বর্ণে যদি অ বা আ থাকে, তাহলে সেই এর উচ্চারণ কি হয়, বিবৃত হয়। যেমন দেখেন এখানে এই কয়ে একার আছে, আর তার কারণে হচ্ছে কি যে এই তারপরে কি রয়েছে, অ রয়েছে। এই অ থাকার কারণে এর উচ্চারণটা কিসের মতো হয়ে যাবে, বিবৃত হয়ে যাবে। তাই কেনর উচ্চারণটা হবে কেন। এই ভেলার উচ্চারণটা, আমরা তো ভেলা, কেন তো কেন কেন কে থেকে আমরা কি কেন বলি, সিকেন্দার বক্সের মতো তো আমরা কেন বলি না, আমরা কি বলি, কেন বলি। এখানে এর উচ্চারণে এই যে ভেলা, বৃষ্টির সময় বা বর্ষার সময় আমরা তো ভেলায় চড়ি, বা বন্যার সময় তো অন্তত বাধ্য হয়েও ভেলায় চড়া লাগে অনেক সময়। তো দেখেন এই ভেলা উচ্চারণের প্রথম বর্ণে এ রয়েছে এবং দ্বিতীয় বর্ণে অ বা আয়ের আ রয়েছে, তার কারণে এটাকে আমরা ভেলা না বলে কি বলি, ভেলা বলি। তার কারণে আমরা এটাকে কি বলি, ভেলা বলি। আমরা মেলায় যাই না, আমরা কোথায় যাই, মেলায় যাই, মেলায় যাই। তেমনি এখানে হচ্ছে কি যে কি, মেলা। তারপরে দেখেন আমরা এটাকে কি এক বলি, এক না কি বলি, এক বলি, এক। তার কারণে এই এর পরে অ থাকার কারণে এই এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, এর মতো হয়ে যাচ্ছে। পরের অবস্থা দেখি, সামান্য ব্যতিক্রম বা ভিন্ন যুক্ত ব্যঞ্জনে এ কারের সাথে বা এ কারের পরে যুক্ত ব্যঞ্জন থাকলে এ স্বরের উচ্চারণ প্রকৃত হয়। নেতিবাচক অর্থে শব্দের আদিতে বে থাকলে সেই বে শব্দের আদিতে এ স্বরের প্রকৃত উচ্চারণ হয়। আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। শব্দের আদিতে যদি কি থাকে, একার থাকে এবং তারপরে অ বা আ থাকে, যদি শব্দের আদিতে একার থাকে তারপরে যদি অ বা আ থাকে,
তাহলে সেই এ এর উচ্চারণটা কিসের মতো হয়, এর মতো হয়, শিখেছি। কিন্তু এখানে বিষয়টা পরবর্তী রুলসটা দেখেন, আদিতে যদি কি থাকে, এ থাকে, আদিতে যদি এ থাকে এবং এই একারের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, কি থাকে, যুক্ত ব্যঞ্জন থাকে, এবং তারপরে অ বা আ থাকলেও এর উচ্চারণের পরিবর্তন হয় না, এর উচ্চারণ কি থাকে, প্রকৃতই থাকে। যেমন দেখেন এখানে কে এর সাথে এ রয়েছে, এর পরে কি রয়েছে, আবার এর পরে রয়েছে হচ্ছে কি যে কয়ের রফালা, তার কারণে এখানে ক্রেতার উচ্চারণ কি থাকবে, ক্রেতায় থাকবে। এখানে কেল্লার উচ্চারণ কি থাকবে, কেল্লা থাকবে। তারপরে এখানে বেকারের উচ্চারণ আর কি থাকে, বেকারি থাকে। তো তারপরে দেখেন একার যুক্ত এক অক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে একারের উচ্চারণ বিকৃত হয়। একার যুক্ত এক অক্ষর শব্দ, অক্ষর কি, অক্ষর হচ্ছে কি যে মানে এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকে অক্ষর বলে। আমাদের অক্ষর সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, চাইলে আপনি এখানে দেখে আসতে পারেন। বিভিন্ন চাকরির পরীক্ষা সহ এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন থেকে থাকে। তো এই একারের উচ্চারণের বিষয়টা দেখেন একটু। এখানে এই যে এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যদি আ থাকে, এই আ থাকলে কি হবে, সেই আয় একারের উচ্চারণটা কি হবে, এর মতো হবে। যেমন দেখেন খোদা থেকে মানে খেদা থেকে কি হয়েছে, খায়দা, মানে খেদা, এখানে এর উচ্চারণ এর মতো হয়েছে। তো আমাদের এই ছিল মূলত আদ্য মানে আদ্য অধ্বনি বা এ ধ্বনির উচ্চারণের নিয়ম। আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে উচ্চারণ সহ বাংলা ব্যাকরণের বিভিন্ন ধরনের সকল টপিকস নিয়েই আলোচনা ভিত্তিক ক্লাস দেওয়া আছে, দেখতে পারেন। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।